ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করেছে তার পশ্চিমা মিত্ররা, কিন্তু এরপরেও মিত্রদের উপেক্ষা করে গাজায় আরও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে কারণে একরুখা নেতানিয়াহুর বিরুদ্ধে চলে যাচ্ছে তার মিত্র দেশগুলো। এবার গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন তাদেরই মিত্রদেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়াই এই অঞ্চলে শান্তি বজায় রাখার অন্যতম উপায় বলে মন্তব্য করেছেন তিনি। একই রকম সতর্কতা দিয়েছে আরেক মিত্রদেশ যুক্তরাজ্য। এদিকে মিত্র দেশগুলো একে একে বিরুদ্ধে চলে যাওয়ায় পাল্টা চাল চেলেছে দখলদার ইসরায়েল। ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার হুঁশিয়ারি দিয়েছে দেশটির কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার। বুধবার গাজা যুদ্ধ বন্ধে ইন্দোনেশিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, কেবল রাজনৈতিক সমাধানের মাধ্যমেই গাজার দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ম্যাক্রো বলেন, সৌদি আরবের সঙ্গে আমরা শিগগিরই নিউ ইয়র্কে গাজা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করব। ফিলিস্তিন ও ইসরায়েল দুই দেশকেই কিভাবে স্বীকৃতি দেওয়া যায় এবং ওই অঞ্চলে শান্তি ফেরানো যায় তা নিয়ে আয়োজন করা হবে ওই সম্মেলন। এদিকে ম্যাক্রোর সঙ্গে সুর মিলিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ব্রিটিশ মূল্যবোধের বিপরীত বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়া ইসরায়েলের সঙ্গে নতুন বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। সেই সঙ্গে কিছু ইসরায়েলি সম্প্রদায়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো মিত্রদেশ বিরুদ্ধে চলে যাওয়ায় অনেকটাই বিপাকে পড়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে পাল্টা হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ মন্ত্রী রন ডারমার। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী ডারমার জানিয়েছেন, যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে ইসরায়েল এর জবাবে এরিয়া সির কিছু অংশ দখল করতে পারে। কূটনীতিকরা বলছেন, ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী ডারমার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকেও একই ধরনের হুমকি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই পরিস্থিতিতে ইসরায়েল নিজেরাই একতরফা পদক্ষেপ নেবে বলে জোর গলায় বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। যদিও কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা খোলাসা করেননি তিনি। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য ও ফ্রান্স। আগামী মাসে নিউ ইয়র্কে গাজা যুদ্ধ নিয়ে আয়োজিত সম্মেলনে এই দেশ দুটি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। ওই সম্মেলনের নেতৃত্ব দেবে ফ্রান্স ও সৌদি আরব। ফ্রান্স চাচ্ছে ওই সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে, তবে এর বিনিময়ে আরব দেশগুলো যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, সেটিই চাওয়া ফ্রান্সের।